সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে আসলেন, বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম তাড়াতাড়ি এক বস্তা খাদ্য আমার ঘাড়ে উঠিয়ে দাও, এক বস্তা খাদ্য আমার মাথায় উঠিয়ে দাও। আসলাম বলে, আমির আল মুমিনিন, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমাকে বলেন, আমি মাথায় নেব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠাইয়া দে। খাবার বোঝাই যখন বস্তা যখন ওমর ফারুকের মাথায় উঠিয়ে দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে খুব জোরে জোরে যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমির আল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে ওমরকে পড়তে হবে। তাবুর কাছে গিয়ে বললেন, মা এই বস্তার মধ্যে খাবার আছে, রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, দুইটা বাচ্চাকে দুই উরুর উপরে বসায়া রুটি হালুয়া যখন খাওয়ায়, দুই বাচ্চা উমরের দিকে তাকায় আর বলে, কে গো তুমি? এই গভীর রাত্রে বাবার চাইতে বেশি দরদ নিয়া আমাদের ক্ষুধার পেটে মুখে অন্ন তুলে দাও। ওমর ফারুক বলে, আল্লাহ, এ অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাঁবুর ভিতর থেকে মহিলা চিৎকার করে বলে, পথিক, মানুষ ভালো হয় দুনিয়াতে শুনেছি, কিন্তু কোনোদিন ভালো মানুষকে আমি দেখি নাই। আজকে উমর খলিফা না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানায় দিত, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। হযরত ওমর ফারুকের জীবনী পড়লেই সেটা জানা যায়। জোরেগণ ঠিক কি না? কেমন নেতা! মসজিদে নববীতে জুমার দিনে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার খুতবা শুনবো না। আপনারা বলেন, ওমর ফারুক কি তুই আমিয়া নেতা? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, ধরে করেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশ ৯৬টা জোড়া দিলে যত বড় এলাকা হবে, সেই এলাকার একজন রাষ্ট্রপতি খলিফা, তার সামনে একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে বলতেছি, আমির আল মুমিনিন, আপনার ওয়াজ শুনবো না, আপনার বক্তব্য শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, আমির আল মুমিনিন, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। সুবহানাল্লাহ বললেন না? ওমর ফারুক ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। আসলেই তাই, সকলের পাঞ্জাবি খাটো, তার জুব্বা লম্বা। ওমর ফারুক যখন ছোট বাচ্চার মতন কান্দে, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৩০ পারা কোরআনের হাফেজ এবং হাদিসের হাফেজ, জোরে করেন সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বলতে বললাম যে একজন নেতার ছেলে কেমন হওয়া লাগবে। আমাদের নেতার ছেলেরা কেমন? ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ ৩০ পারা কোরআনের হাফেজ, জোরে করেন সুবহানাল্লাহ। শুধু কোরআনের হাফেজ না, হাদিসের হাফেজ। তিনি বাবার পাশে দাঁড়িয়ে বললেন, রে নবীর সাহাবেরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো, নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বললেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ চোখের পানি নিয়ে বলতেছে, যে মানুষটার লম্বা জুব্বা তোমরা পরার কারণে লোকমা দিলা, আজকে সেই মানুষটার জন্যই আমার নতুন পোশাক পরা হয় নাই। দুনিয়ার সবাই যখন ঘুমায়, আমার বাবা তখন ঘুমায় না। জোরে গান সুবহানাল্লাহ। আমি একদিন দরজায় আমার মাকে দেখি দাঁড়িয়ে কাঁদতেছে। আমি আব্দুল্লাহ খুব ছোট, মাকে বললাম, মা, আপনি দাঁড়িয়ে দরজায় দাঁড়িয়ে কেন কাঁদতেছেন? তখন আমার মা বলল, তোমার বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে
রাতের অন্ধকারে অন্ধকারে ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নেতারা রাতে ঘোরা তো দূরের কথা, দিনের বেলা ঘুরতে গেলে তারা সামনে পিছনে বহু নিরাপত্তা রক্ষী লাগে। জোরে কোন ঠিক কিনা? আর আল্লাহর কোরআন কেমন কিতাব, যেই কিতাব কোরআনকে গ্রহণ করলে রাতের অন্ধকারে অর্ধ জাহানের খলিফা ঘুরতেছে। হঠাৎ থেকে মদিনার বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একটা তাঁবু, সেই তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। ছোট্ট বাচ্চারা বলতেছে, মা খাবার না দিলে আমরা কিন্তু বাঁচবো না। মা বলতেছে, একটু ধৈর্য ধরো, গোশত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, যদি দুম্বার গোশত হয় বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেল, এখনো পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। সন্তানগুলো এমন করে কান্দে, তারপরে মায়ের অন্তরে কি দয়া হয় না? ওমর ফারুক পদ্মার অন্তরাল থেকে তাঁবুর পাশ থেকে বলতেছে, মা তোমার অন্তরে কি সন্তানের মায়া নাই? এত গভীর রাত হয়ে গেল, এখনো পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না। মেয়েটা কান্দের বলে, পথিক তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ চলে যাও, এমন একটা কষ্টের ভিতর আমি পড়েছি, আমার কষ্ট আমার আল্লাহ মনে হয় দেখে না। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, কি কষ্ট তোমার? বলে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি মদিনায় ছিলাম হযরত ওমরের কাছে কিছু পাওয়ার জন্যে, আমার 2টা এতিম সন্তানকে নিয়ে। কিন্তু বিকাল বেলায় হযরত ওমরের দরবারে এত মানুষের ভিড়, আমি একজন মহিলা এতিম বাচ্চাদের নিয়ে ওমরের কাছে যাইতে পারলাম না। আমি রাতে তাঁবু টাঙ্গাইয়া 2টা বাচ্চাকে নিয়ে ঘুমাতে চাই, সকালবেলা হযরত ওমরের কাছে যাব। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় তারা কাঁদতেছে। আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায়া বলতেছি, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। কিন্তু আমার পাতিলের গোশত তো কোনোদিনও সিদ্ধ হবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে আসলেন, বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম তাড়াতাড়ি 1 বস্তা খাদ্য আমার ঘাড়ে উঠাইয়া দাও, 1 বস্তা খাদ্য আমার মাথায় উঠাইয়া দাও। আসলাম বলে, আমির আল মুমিনিন বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমাকে বলেন, আমি মাথায় নেব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠাইয়া দে। খাবার বোঝাই যখন বস্তা যখন ওমর ফারুকের মাথায় উঠাইয়া দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে খুব জোরে জোরে যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমির আল মুমিনিন এত ওজনের বস্তা নিয়ে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে ওমরকে পড়তে হবে। তাঁবুর কাছে গিয়ে বললেন, মা এই বস্তার মধ্যে খাবার আছে, রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, 2টা বাচ্চাকে 2 উরুর উপরে বসায়া রুটি হালুয়া যখন খাওয়ায়, 2 বাচ্চা ওমরের দিকে তাকায় আর বলে, কে গো তুমি? এই গভীর রাত্রে বাবার চাইতে বেশি দরদ নিয়া আমাদের ক্ষুধার পেটে মুখে অন্ন তুলে দাও। ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাঁবুর ভিতর থেকে মহিলা চিৎকার করে বলে, পথিক মানুষ ভালো হয় দুনিয়াতে শুনেছি, কিন্তু কোনোদিন ভালো মানুষকে আমি দেখি নাই। আজকে উমর খলিফা না হইয়া আল্লাহ যদি তোমাকে মদিনার খলিফা বানায় দিত, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে, আমার বাবা তখন রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখে। আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে আল্লাহ তাকে আল্লাহর বান্দা বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কার বান্দা? গভীর রাত্রে আমার দরজায় সে আমার বাবা হযরত ওমর বলতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি ঘুম থেকে চেতন পেয়ে দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে আমার সামনে দাঁড়ায় আছে। আমি আব্দুল্লাহ খুশি হয়ে বললাম, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে।
নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? লাভ আছে, কারণ একটা তো আমি পাইছি, আর একটা গভীর রাত্রে আমাকে দেওয়ার জন্য আমার বাবা চলে আইছে। নেতার বেটা হলে লাভ নাই? কি মনে করেন? বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি তাকে দেওয়া হয়েছে, আর একটা দেওয়ার জন্য বাবা দরজায় দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলতেছে, বাবা আমার ভাগ্য কত ভালো, একটা পাইছি, আর একটা দেওয়ার জন্য আপনি গভীর রাত্রে দাঁড়িয়ে আছেন। ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। কার কাছে যারা বিচারকের আসনে বসে আছে তারাই হলো সবচাইতে বড় চোর। জোরে কোন কথা ঠিক না? খারাপ মানুষগুলো জামিন পায়, আর ভালো মানুষগুলোকে ধরে ধরে জেলখানার মধ্যে ঢুকায়। জোরে কোন ঠিক না? কারণ কি? কারণ হলো কোরআন খালি শুনি, বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করি না। আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করতাম তাহলে দুনিয়ার কোনো মানব বিচারক হইতো না, বিচারক হইতো একমাত্র আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আর যারা বিচারকের আসনে বসতো তারা বিশ্বাস করতো আমি বিচারক না, আমি হলাম বিচারকের প্রতিনিধি। বিচার যদি করতে হয় কার আইনে করা লাগবে? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ এই কথা তোমার মনে কেন আসলো যে তুমি নেতার ছেলে বলে দুইটা পাঞ্জাবি পাবা? তো বলে, বাবা গভীর রাত্রে সবাই যখন ঘুমাইছে আপনি তখন আমার দরজায় কাপড় নিয়ে দাঁড়ায় আছেন, আমার মন বলতেছে আপনি আমার চুপি সারে দিবার আইছেন। ওমর ফারুক বলে, বেটা আগামীকাল কি বার? ওমর ফারুক বলতেছে, আব্দুল্লাহ আগামীকাল রাত পোহালেই যে দিনটা আসবে সেই জুমার দিন মসজিদের মেম্বরে আমাকে খুতবা দেওয়া লাগবে। এই খাটো পাঞ্জাবি পরে আমি খুতবা দিতে আমার বড় শরম লাগতেছে, তাই তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করার কারণে বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায়া খুতবা দেয়। এখন বলো আমার বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবেরা বলতেছে, আল্লাহর কোরআনকে যখন গ্রহণ করা হয় তখন এমন নেতাই দেখা যায়। জোরে কর সুবহানাল্লাহ।